করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসনি আলাইহিল খায়রা কুল্লাহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. يقول الله سبحانه وتعالى ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. يقول رسول الهدى صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরগুজার হচ্ছি। দীর্ঘদিন আপনাদের সাথে আলোচনা থেকে দূরে থাকার পর আবার আজকের এই আলোচনার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এখানে আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো ইবাদতের তৌফিক যখন দিবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমাদের জন্য অপরিহার্য হয়ে যায়। আর যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থাকে বিপর্যস্ত করেন তখন আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবর ইখতিয়ার করা, ধৈর্য ধারণ করা ওয়াজিব হয়ে যায়। তো এই জন্য সব অবস্থায় আল্লাহর বান্দা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সবর ইখতিয়ার করবে। এটি হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কাজ। তাই আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়টি একটু বিতর্কিত বিষয়, স্পর্শকাতর বিষয়, এবং এ নিয়ে আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যথেষ্ট আলোচনা সমালোচনা, মিম্বারগুলোতে অনেক দীর্ঘ আলোচনা আমরা শুনতে পাই। যেটি সত্যি কথা হচ্ছে, এই বিষয় সম্পর্কে স্বচ্ছ সঠিক ধারণার অভাবেই মূলত এই ধরনের আলোচনা আমরা আমাদের সমাজে বা আমাদের মসজিদগুলোতে আমরা শুনতে পাচ্ছি। তো এই বিষয়ে যাতে করে কোনো ধরনের অস্পষ্টতা না থাকে, প্রচ্ছন্নতা না থাকে, ধারণার ঘাটতি না থাকে, এই জন্য আমরা বিষয়টাকে আরেকটু খোলাসা করার জন্য হয়তো আমার যে বিশ্বাস, যে বিষয় সম্পর্কে আপনাদের ভালো জানা রয়েছে, বিষয়টি আবারও নিয়ে এসেছি। সেটি হচ্ছে আশুরা এবং কারবালা, এই প্রসঙ্গে কিছু কথা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যদিও নির্ধারিত যে আলোচনার বিষয় সেটি এটি ছিল না, এই বিষয় ছিল না। তো নির্ধারিত আলোচনার বিষয়কে এই জন্য আমরা আজকের আলোচনা বাদ দিয়েছি, যাতে করে এই বিষয় সম্পর্কে আমরা একটু স্বচ্ছ ধারণা নিতে পারি এবং এই বিষয়ে যদি আমাদের কোনো অস্পষ্টতা থাকে সেটা যাতে দূর হয়। কারণ একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদতে, কোনো বিশ্বাসে, কোনো আমলে, কোনো বক্তব্যে ততক্ষণ পর্যন্ত সে শক্তিশালী হতে পারবে না, দৃঢ়প্রত্যয়ী হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে এই বিষয়ে জ্ঞানে পরিপূর্ণ না হবে। এজন্য প্রত্যেকটি অবস্থায় তার অবস্থা হতে হবে এমন, কুল ইন্নী আলা বায়িনাতিন মির রাব্বি, আপনি বলুন যে আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, যাতে করে আমি স্পষ্ট প্রমাণ আমার থাকতে পারে যে আমি আসলে যা বলছি সঠিক বলছি, আমি যা করছি সেটা সঠিক করছি, আমি যা আমল করতেছি সেটা সঠিক আমল। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি এই মানে উত্তীর্ণ না হবে, তার ইলমের দিক থেকে, ততক্ষণ পর্যন্ত তার আমল মজবুত হবে না, শক্তিশালী হবে না, এবং তার কাজের মধ্যে সংশয় থেকে যাবে, তার কাজের মধ্যে দুর্বলতা থেকে যাবে এবং ধারণা, বিশ্বাস ইত্যাদির মধ্যে কনফিউশন থেকে যাবে। এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা নিয়ে আসবো। প্রথমে আমি আশুরা প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব। মূলত আশুরার সাথে কারবালার ঘটনার সামান্যতম কোনো সম্পর্ক নেই। কাকতালীয় ভাবে আশুরার এই ঘটনাটুকু কারবালার সাথে মিশে গিয়েছে। ঐতিহাসিকভাবে এই কারবালার ঘটনাটি ঐতিহাসিক একটি বিষয় এবং ঐতিহাসিক সত্য বিষয়, কোনো সন্দেহ নেই।
কিন্তু কারবালার সাথে আশুরার সম্পর্ক এতটুকু যে 10ই মুহররম এই ঘটনা, কারবালার ঘটনা ঘটেছে, এতটুকুই হচ্ছে সম্পর্ক, এছাড়া অতিরিক্ত কোনো সম্পর্ক নেই। কিন্তু আশুরার ইতিহাস হচ্ছে কারবালার ইতিহাসের আরো প্রায় 4500 বছর আগের ইতিহাস, এবং এটি হচ্ছে মূলত ইসলামের জন্য একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। এটা কোনো শোক, মাতম, তাজিয়া, মরসিয়া করার দিবস নয়, এটা শোকের দিবস নয়। আশুরা মূলত হচ্ছে শুকরিয়া দিবস। আশুরা মূলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শিরকের উপর তৌহিদের বিজয়ের দিবস। আশুরা হচ্ছে তৌহিদ পন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সাহায্য করেছেন, যারা ইতিপূর্বে বনী ইসরাইল ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে বিপর্যস্ত হচ্ছিল, যাদেরকে অত্যাচার করা হচ্ছিল। কি ধরনের অত্যাচার করতেছে? ইয়াসুমুনাহুম সুআল আযাব। সূরা আলে ইমরানের মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াসুমুনাহুম সুআল আযাব, অত্যন্ত নিকৃষ্টতম শাস্তি দিয়ে তাদেরকে ফেরাউন একেবারে মানবতার অবস্থা তাদেরকে রাখতেছিল। ইস্তাহয়ুনা আবনাআহুম নিসাআহুম ওয়া ইউযাববিহুনা আবনাআহুম, তাদের সন্তানদেরকে ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, তাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে জবাই করা হতো, হত্যা করা হতো, আর নারীদেরকে, মেয়ে সন্তানদেরকে কি করা হতো? জীবিত রাখা হতো। তাদেরকে এই অবস্থা রাখা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা ইসতাদআফুনা ফিল আরদি, ওই সম্প্রদায় যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল, তাদেরকে আমরা এরপরে পৃথিবীর কর্তৃত্ব দিয়েছি। মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পৃথিবীর বিশাল অংশে তাদেরকে কর্তৃত্ব আমি দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর এই কর্তৃত্ব, বিজয় একটি মাত্র কারণে হয়েছে, সেটি হচ্ছে যখন বনী ইসরাইল তাওহীদকে কি করেছে? তাহকিক করতে পেরেছে, তাওহীদকে বাস্তবায়ন করতে পেরেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সাহায্যটুকু তাদের জন্য এসেছিল। এই সাহায্যটুকু আসার অন্য কোনো কারণ ছিল না। এই কারণে যে বনী ইসরাইল তারা এই জন্য তাদের এই সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন না, মূলত যখনই তাওহীদকে তারা কি করেছে? যথার্থভাবে বাস্তবায়ন করতে পেরেছে, ফেরাউনের শিরকি মতবাদ থেকে, ফেরাউনের অত্যাচার থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা দিয়ে, তাদেরকে পরিত্রাণ করে মুক্তি দিয়ে, তাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই বিজয় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তথ্য ছিল না। আর তথ্য কিভাবে থাকবে? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আরো প্রায় 4000 বছর, 4500 বছর আগের খবর, সুতরাং এই তথ্য থাকার কথা নয়। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় সম্পর্কে জানতেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন জাহেলি সমাজ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী ও মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, জাহেলি সমাজ এই দিনের আশুরার দিনের সিয়াম পালন করত। কিন্তু জাহেলি সমাজ কেন সিয়াম পালন করতে তারা জানতো না। কি কারণে তাদের এই সিয়াম পালন করতে তাদের জানা ছিল না, কিন্তু তারা এই দিনকে মর্যাদাপূর্ণ মনে করতো এবং সিয়াম পালন করত। সিয়াম তখন ফরজ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন এই দিনে সিয়াম পালন করার জন্য, এবং মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ততদিন পর্যন্ত এই দিনের আশুরার এই দিবসের সিয়াম পালন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন না যে আসলে কি জন্য মানে এই সিয়াম পালন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন না। এই দিনে সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন যখন মক্কায় ছিলেন, এবং এই দিনের সিয়াম মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক ছিল। মক্কায় যখন ছিলেন তখন বাধ্যতামূলক ছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করলেন, তখন এই বাধ্যতামূলক অবস্থা হুকুম উঠিয়ে নেওয়া হয়, তখন সেটা ইখতিয়ারে চলে আসে। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এসে দেখলেন যে ইহুদিরাও এই দিনে সিয়াম পালন করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে এটা কি এমন দিবস যে কারণে তোমরা সিয়াম পালন করো? ইহুদিরা বলল যে এটা ইয়ামুন সালেহ, এটা ভালো দিবস। এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছে, আর ফিরআউনকে এবং তার সম্প্রদায়কে লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মেরেছে। আর এই কারণেই মুসা আলাইহিস সালাম ফাসামাহু মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এই দিনে সিয়াম পালন করেছে। এই জন্য আমরাও সিয়াম পালন করে থাকি এই দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনতে পেলেন যে এই ঘটনা, মুসা আলাইহিস সালাম যদি সিয়াম পালন করে থাকে আর তারা সিয়াম পালন করছে, তাহলে তো মুসার ব্যাপারে, যেহেতু মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছে, এই শুকরিয়ার ব্যাপারে সবচেয়ে কাছাকাছি হচ্ছে আমরা, মুসার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হচ্ছে আমরা, যেহেতু মুসার সবকিছুর উপর আমরা বিশ্বাস করি। কিন্তু বনী ইসরাইল তো মুসার সবকিছুর উপর কি করে না? বিশ্বাস পোষণ করে না, কিছু মানে কিছু মানে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আনা হাক্কু বিমুসা মিনহুম, মুসার চেয়ে আমি সবচেয়ে বেশি হকদার, ঘনিষ্ঠ তাদের চেয়ে, তাদের থেকে মুসার প্রতি আমি সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। সুতরাং
আমি এই দিনে রোজা সিয়াম পালন করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন, সাহাবীদেরকেও সিয়াম পালন করতে নির্দেশ দিলেন, সিয়াম পালন করতে নির্দেশ দিলেন। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন। সেখান থেকে মূলত এই দিনের সিয়াম শুরু হলো। এই দিনের সিয়াম কি মূলত শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মুসা আলাইহিস সালামকে তাওহীদের মাধ্যমে, তাওহীদের কারণে সাহায্য করেছেন, এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে সিয়াম পালন করেছেন। সিয়াম হচ্ছে শুকরিয়ার জন্য। আর এই দিনটাই হচ্ছে মধ্যে ঐতিহাসিক একটা শুকরিয়া দিবস। এখানে আমরা নিয়ে এসেছি এর মধ্যে সকল প্রকার তাজিয়া মাতম, মানে যা কি বলবো, মানে যে সমস্ত কর্মকাণ্ড আজকে মসজিদে চলছে, যেগুলো হচ্ছে, সেগুলো মূলত আমরা কারবারের ঘটনাকে কেন্দ্র করে নিয়ে এসেছি, যেটি মূলত আশুরার সাথে যার কোনো সম্পর্ক, সামান্যতম কোনো সম্পর্ক ছিল না। এই দিনে সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সিয়াম পালন করেছেন, সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, সিয়াম পালনে গুরুত্ব দিয়েছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই দিনে সিয়ামের 4টি পর্যায় উল্লেখ করেছেন। প্রথম পর্যায়টি হচ্ছে আশুরার দিবস এবং তার আগে একদিন এবং পরে একদিন সিয়াম পালন করা। তাহলে 3 দিন সিয়াম পালন করা, 3 দিন সিয়াম পালন করা। আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে আশুরা যেদিন হবে এর আগের দিন এবং পরের দিন 9, 10, 11 এই 3 দিন সিয়াম পালন করা। এবং এই 3 দিন সিয়াম পালন করাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আকমালুদ দারাজাত, মানে সিয়ামের ক্ষেত্রে, আশুরা সিয়ামের ক্ষেত্রে একটা পরিপূর্ণ মানে সিয়াম হিসেবে উল্লেখ করেছেন। এটা হচ্ছে সম্পূর্ণ। যেহেতু এই 3 দিন যদি কেউ সিয়াম পালন করে, নিঃসন্দেহে সে আশুরা সিয়াম কি করলো, পালন করতে পারলো। এই জন্য এটাকে তিনি পরিপূর্ণ বলেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির দৃষ্টিভঙ্গি হচ্ছে এই 3 দিনে সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি কোনো কারণে, যেমন মাসের কোনো হিসাব আমাদের দেশে নেই, এখানে তো আরবি মাসের কোনো হিসাব, এখানে মুহররম মাসের 1 তারিখ কবে গিয়েছে কে বলতে পারবে? আমার জিজ্ঞেস করে আমি বলতে পারবো না, আপনারা পারবেন তো আশা করি? অনেকে বলতে পারবে না, কারণ হচ্ছে হিসাবে কোনো খবর নেই। যার কারণে চাঁদ দেখেছে, মানে এগুলো কোনো খবর নেই। কারণ ক্যালেন্ডার দেখে হয়তো বলতে পারবে যে ক্যালেন্ডারে আজকে মনে হয় মুহররমের 5 তারিখ দেখানো, 4 তারিখ দেখানো হচ্ছে, 4 তারিখ দেখানো হচ্ছে। যাই হোক, তো যাদের হিসাবে সমস্যা আছে, যদি 9, 10, 11 সিয়াম পালন করেছে অবশ্যই মিস হবে না, এতে কোনো সন্দেহ নেই। মানে একটা তারিখ অবশ্যই কি 10 তারিখের মধ্যে থাকবে। এই জন্য এটাকে আকমালুদ দারাজাত বলেছেন। কেউ কেউ বলেছেন না, আকমালুদ দারাজাত এই জন্য বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিসের মধ্যে এসেছে, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরা দিবসের সিয়াম পালন করো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং এক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, ব্যতিক্রম করো। কারণ ইহুদিরা শুধু একদিন কি করতো, সিয়াম পালন করতো, শুধু ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং এক্ষেত্রে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ওয়াসুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, আর তোমরা এর আগে একদিন সিয়াম পালন করো অথবা পরের একদিন কি করো, সিয়াম পালন করো। তখন এই হাদিস থেকে কেউ কেউ বলেছেন যে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মানে আশুরার দিন সিয়াম পালন করবে, আগে অথবা পরে কি করবে, সিয়াম পালন করবে। এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে বটে, কিন্তু মারফু সনদে দুর্বল। মারফু রিওয়ায়াতটা কি অধিকাংশ উলামায়ে কেরাম দুর্বল বলেছেন। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে এই হাদিসটাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। আমরা দেখেছি যে এই দলিল কতটুকু দলিল হিসেবে গ্রহণযোগ্য হতে পারে, তবে সনদের দিক থেকে দুর্বলতা আছে। কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি যেহেতু হাদিসটাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন, আমরা বহুত ঘাটাঘাটি করার পরে দেখেছি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা মওকুফ হাসান সনদে এই হাদিসটা সাব্যস্ত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা মওকুফ হাসান সনদে এটা সাব্যস্ত হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথাটুকু বলেছেন, এবং এই সনদের দিক থেকে এটা সহিহ। এটি হলো প্রথম অবস্থা, প্রথম পর্যায় আশুরা সিয়ামের জন্য। আশুরা সিয়ামের জন্য দ্বিতীয় পর্যায় হচ্ছে 9 তারিখে সিয়াম পালন করা এবং 10 তারিখে সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, লা ইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসি, যদি আমি আগামী বছর পর্যন্ত থাকি অর্থাৎ জীবিত থাকি তাহলে লা আসুমান্না তাসি, আমি 9 তারিখে সিয়াম পালন করব। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ প্রকাশ করেছেন 9 তারিখে সিয়াম পালন করার জন্য, 9 তারিখে সিয়াম পালন করার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে সিয়াম পালন করেছেন এবং পরবর্তী বছর জীবিত থেকেছেন, এটাও প্রমাণিত হয়নি। তাহলে বোঝা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু 9 তারিখে সিয়াম পালন করেননি।
কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের, এটা উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ করেছেন এবং বলেছেন যে আগামী বছর আমি জীবিত থাকলে সিয়াম পালন করব। তৃতীয় পর্যায় হচ্ছে 10 এবং 11 তারিখে সিয়াম পালন করা, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিসের কথা আমরা উল্লেখ করেছি, সেই হাদিসের মাধ্যমে দলিল দিয়েছে এবং হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। চতুর্থ পর্যায় হচ্ছে শুধু 10 তারিখে সিয়াম পালন করা। শুধু 10 তারিখে সিয়াম পালন করার বিষয়টি একদল উলামায়ে কেরাম দুর্বল বলছেন। এটি হানাফি মাযহাবের উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে 10 তারিখে সিয়াম পালন করা মাকরুহ, অপছন্দনীয়। আর এটাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাকরুহ বলেন নাই, তবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ থেকেও একাধিক বর্ণনার মাধ্যমে যারা উল্লেখ করেছেন তারা এটাকে অপছন্দ করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ শুধু 10 তারিখে সিয়ামকে অপছন্দ করেছেন। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি দিবসকে সিয়ামের জন্য তাখসিস করাকে, মানে সিয়ামের জন্য বিশেষিত করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, হাদিসের মধ্যে এসেছে। ফলে এই কারণে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাকে অপছন্দ করেছেন। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন, সুতরাং এটাকে মাকরুহ বলার কোনো সুযোগ নেই। যদি একদল উলামায়ে কেরাম মাকরুহ বলে থাকে, আমরা তিনটি কারণে বলেছি যে এই বক্তব্য দুর্বল, গ্রহণযোগ্য। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একদিনের সিয়াম পালন করেছেন আশুরা দিবসে, এবং সাহাবীদেরকে এই দিনে সিয়াম পালন করতে বলেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন এবং করতে বলেছেন, সুতরাং এটা কোনো অবস্থাতেই মাকরুহ হওয়ার কোনো কারণ নেই। কারণ মাকরুহ কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। এটা প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে ইহুদিদের এই ইয়ামে আশুরা সিয়াম পালনের ক্ষেত্রে ইহুদিদের বিরুদ্ধাচরণ করতে বলেছেন অথবা ইহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন, এই হাদিসটি সনদে দুর্বল। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন ইহুদিদের এই সিয়ামকে নিজে আমলের মাধ্যমে, তাহলে বোঝা গিয়েছে যে এই হাদিসটা দুর্বল হওয়ার কারণে এই দিনের একক রোজা রাখতে কোনো আপত্তি নেই, কোনো ধরনের অসুবিধা নেই, কোনো ধরনের অসুবিধা নেই। তৃতীয় নম্বর যে কারণটি, সেটি হলো এই দিনের সিয়াম মূলত সাব্যস্ত হয়েছে এই দিনের শুকরিয়া আদায় করার জন্য, শুধু কেবল এই দিনে শুকরিয়া আদায় করার জন্য। আর মুসা আলাইহিস সালাম থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে তিনি এই দিনই কি করেছেন, সিয়াম পালন করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে তিনি এই দিনই সিয়াম পালন করেছেন। তাই এই দিনের শুকরিয়া আদায় করার জন্য যেহেতু সাব্যস্ত হয়েছে, এই দিনের সিয়াম পালন করাটাই যথেষ্ট। এই দিনকে তাখসিস করতে কোনো অসুবিধা নেই। যে তাখসিস করাটা মানে সিয়ামের জন্য কোন একটা দিনকে নির্দিষ্ট করাটা যেই কারণে অসুবিধা ছিল বা যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, সেই কারণ এখানে নেই। যেহেতু এই দিনটাকে তাখসিস করা হয়েছে শুকরিয়ার জন্য, বিশেষিত করা হয়েছে কিসের জন্য, শুকরিয়ার জন্য। বুঝতে পেরেছেন কিনা এই বিষয়টি? এই তিনটি কারণে আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হওয়ার কারণে শুধু যদি কেউ একদিনের সিয়াম পালন করে তিনি সুন্নাতের অনুসরণ করলেন, এতে মাকরুহ হওয়ার কোনো কারণ নেই, কোনো ধরনের অসুবিধা নেই। এটি হলো মূল কথা। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আশুরার এই দিবসে যতটুকু ঐতিহাসিক ঘটনা সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে পরিপূর্ণরূপে যতটুকু সাব্যস্ত হয়েছে সেটা হলো মুসা আলাইহিস সালামের ঘটনা, যেটা সহিহ বুখারী ও মুসলিমের রাওয়ায়াতের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিস্তারিত বর্ণনার মধ্যে এসেছে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনার মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইহুদিদের কাছ থেকে জেনেছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই দিনে পরিত্রাণ দিয়েছে ফেরাউন এবং তার সম্প্রদায় থেকে। আর এর থেকে এই কারণেই মূলত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এই দিনে সিয়াম পালন করেছেন। এছাড়া এই দিনের আর কোন ঘটনা ঐতিহাসিকভাবে সহিহ সনদে সাব্যস্ত হয়নি। শুধুমাত্র ফাথুল বারীর মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি একটি বর্ণনা এনেছেন, যে বর্ণনাটি মুআজামুল কবিরের মধ্যে তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে যে এই দিনে নূহ আলাইহিস সালাম যে জাহাজ নির্মাণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, তুফান থেকে মানুষদেরকে, প্লাবন থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যে জাহাজ নির্মাণ করেছিলেন, এই জাহাজ এই দিনে ইস্তাকাররাত আলাল জুদি, জুদি পাহাড়ের কি করেছে, এসে থেমেছে, ঠেকেছে, মানে পৃথিবী থেকে ভাসমান অবস্থায় ছিল। এই পাহাড়টা কি হয়েছে, এসে ইস্তাকাররাত আলাল জুদি, জুদি পাহাড়ে কি করেছে, থেমেছে। কারণ এই যে প্লাবন ছিল, বিশাল প্লাবন ছিল, এটা কোনো ছোটখাটো প্লাবন না। মানে এটা আমরা তো এখন যে সিলোর দেখেছি এই সিলোরের মতো সাধারণ প্লাবন না, অথবা সুনামি দেখেছি এই সাধারণ কিছুই না। সেটা ছিল এত বিশাল যে যদি এখন আজ থেকে প্রায় 6,000-7,000 বছর আগের খবর, তো এখন যদি আপনি মদিনা থেকে উত্তর পশ্চিম দিকে আল উলার দিকে যান, তখন দেখতে পাবেন বিশাল বিশাল পাহাড়, পাথরের পাহাড়। এই পাথরকে কিভাবে যে
এই পানির মানে বড় ধরনের স্রোতে কিভাবে এই পাথরগুলোকে একেবারে ভিন্ন বিভিন্ন করে দিয়েছে, দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা এগুলো দেখেছি, এগুলো আমরা প্রত্যক্ষ করেছি যে পাহাড়গুলোকে কিভাবে ভিন্ন বিভিন্ন করে দিয়েছে, যে কত ভয়ঙ্কর ধরনের মানে সেই প্লাবন ছিল। এগুলো সব পাথরের পাহাড়, সাধারণ কোনো পাহাড় নয়, মাটির পাহাড় নয়, সবগুলোকে এইভাবে ভিন্ন বিভিন্ন করে দিয়েছে। তো এই জন্য সেটা ছিল ভয়ঙ্কর মানে তুফান। এই তুফান থেকে, যে প্লাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে কি করে দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। তো ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে এটা উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি কিন্তু ফাতুল বারীর মধ্যে যে শর্ত করেছেন, এই শর্ত অনুযায়ী এই রেওয়ায়তটাকে হাসান বলেছেন, মানে এই রেওয়ায়তটা হাসান হয়, উত্তম হয়। কিন্তু হাফেজ শেখ নাসিরউদ্দিন আবারী রাহমাতুল্লাহ আলাইহি এই রেওয়ায়তটাকে মূলত দুর্বল বলেছেন, এই রেওয়ায়তটাকে দুর্বল বলেছেন। তবে একাধিক আহলুল হাদিস মুহাদ্দিসিন কেরাম এই রেওয়ায়তটি উল্লেখ করেছেন এবং এই রেওয়ায়তটাকে সহিহ বলেছেন। যদিও সহিহ বলা হয়ে থাকে, সনদের দিক থেকে মূলত দুর্বলতা থেকে মুক্ত নয়। আমরা এর তাহকিকে দেখেছি যে এর মধ্যে দুর্বলতা আছে। যাই হোক, এছাড়া মানে এই দুটি বর্ণনা ছাড়া এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনেই কিয়ামত হবে। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছেন, আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, তারপরে ইউনূস আলাইহিস সালাম মানে মাছের পেট থেকে মুক্তি পেয়েছে ইত্যাদি। মানে এই যে দীর্ঘ একটা মানে বর্ণনা মসজিদগুলোতে শোনা যায় জুমার এই দিনে, এগুলো ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই না। একটিও হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আজকে এই দিনে আমাকে তোকে 5টা টেলিফোন করেছে এগুলো সম্পর্কে। মানে লোকেরা মনে করতেছে যে এগুলো হচ্ছে মূলত এই দিনের বড় বৈশিষ্ট্য। না, এই দিনের বৈশিষ্ট্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে আপনি দেখেন ইহুদিদেরকে জিজ্ঞেস করেছেন, তখন জানতে পেরেছেন যে এই দিনের ঘটনা হচ্ছে কি এটি। এর আগে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনই না যে আসলে এই দিনে কোনো ঘটনা ঘটেছে। আর এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনই না যে এই দিনে এই ধরনের ঘটনা ঘটেছে। যেহেতু রাসূলুল্লাহ জানতে অবশ্যই বলতেন, যেহেতু আসলে কথা বলেছেন এবং সেটা ইহুদিদের থেকে জেনে বলেছেন। তথ্য কার থেকে নিয়েছে? ইহুদিদের কাছ থেকে তথ্য নিয়ে তারপরে জেনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেটাকে সমর্থন করেছেন। সুতরাং এই দিনে যদি এই ধরনের কোনো মানে বড় ধরনের ঘটনা ঘটতো, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বলতেন, না বলে কোনো অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেখে দিতেন না। এটা গোপন করার বিষয় ছিল না। যেহেতু কোনো ধরনের ঘটনা আসলে সাব্যস্ত হয়নি, এই জন্যই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এইসব ঘটনা মূলত ডাহা মিথ্যা। এগুলো বলা হয়ে থাকে আমাদেরকে, বিশেষ করে এগুলো নিয়ে মসজিদগুলোতে আলোচনা করে একটা আবেগ তৈরি করা ছাড়া আর অতিরিক্ত আমরা কিছু দেখি না। মূলত এই দিনের আবেগ তৈরি করেও মানে অতিরিক্ত কি কাজ রয়েছে, এখন আমরা সেই আলোচনার মধ্যে আসবো। মানে আমরা মনে করলাম যে এই দিনে এই সমস্ত ঘটনা ঘটেছে, আবেগ তৈরি করলাম, তারপরে কি কাজ রয়েছে? না, কোনো কাজে এই দিনের কোনো আমল সাব্যস্ত হয়নি। মানে আসলে এই দিবসের কোনো আমল সাব্যস্ত হয়নি, শুধু সিয়াম ছাড়া। এই দিনে অতিরিক্ত কোনো নফল ইবাদত সাব্যস্ত হয়নি, এই দিনের কোনো ফজিলত সাব্যস্ত হয়নি, শুধু এই দিনের সিয়ামের ফজিলত সাব্যস্ত হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামে আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হলো ইয়ামে আশুরা যে সিয়াম, এই সিয়াম সম্পর্কে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছরের সমস্ত গুনাহকে কি করবেন, মাফ করে দেবেন। এক বছরের সমস্ত গুনাহ কি করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহতাসিবু বলেছেন, আল্লাহ তাআলার কাছে এই আশা আমি করছি, মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা করবেন। একদিনের এই ফজিলত ছাড়া এই দিনের আমলের কোনো ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কিছুই আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আমল করেছেন অথবা সাহাবীরা অন্য আমল করেছে ইত্যাদি কিছুই সাব্যস্ত হয়নি এই দিনের আমলের মধ্যে, শুধু সিয়াম সাব্যস্ত হয়েছে এবং সিয়ামের ফজিলতও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই জন্য আমরা বলবো যে এই দিনে আমরা সিয়াম পালন করব এবং এর অতিরিক্ত কোনো আমল যেহেতু সাব্যস্ত হয়নি, এই দিনের আনুষ্ঠানিকতা, এই দিন পালন করা এবং এই দিন সম্পর্কে একটা হাদিসে বলা হয় থাকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটা দুর্বল, কেউ কেউ বলেছেন যে হাদিসটা মিথ্যা, ওলা আস্তারাহু বলেছেন। ও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহিকে যখন প্রশ্ন করা হয়েছে, তখন তিনি বলেছেন যে এটা হাদিস লা ইয়াসহু হাযাল হাদিস, এই হাদিসটা সহিহ না। মানে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ যে হাদিস সম্পর্কে বলেছেন হাদিসটা সহিহ না, এটা আসলে হাদিসই না, মূলত পরবর্তী সময়ে কেউ তৈরি করেছে। যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যদি বলেন যে মানে এই হাদিস সম্পর্কে আমি জানি না, তাহলে এই বক্তব্য আহলে হাদিস মানে উল্লেখ করেছেন যে অর্থ হচ্ছে এটা আসলে হাদিস না। অনুরূপভাবে যখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলবেন যে লা ইয়াসহু হাযাল হাদিস, এই হাদিসটা সহিহ না, মানে এটা হাদিস পরে তৈরি করেছে। কারণ হাদিস হলে তিনি কি করতেন, জানতেন এবং বলতেন যে এটা দুর্বল বা এটার সনদের মধ্যে সমস্যা আছে।
কিন্তু এটা না বলে যখন বলছেন লা ইয়াসিহু হাযাল হাদিস, এর অর্থ হচ্ছে এটা আসলে হাদিস হিসেবে পরে তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে মান ওয়াসা ফি হাযাল ইয়াউম ইয়াউম আশুরা আলা আহলিহি ওয়াসা আল্লাহু আলাইহি ফি সাইরি সানাতে, যে ব্যক্তি তার পরিবার পরিজনের উপর আশুরা এই দিবসে ভালো ধরনের খাবারের আয়োজন করবে, ইত্যাদি ভালো কিছু করবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছর তার মানে তার মধ্যে সাচ্ছল্য দিবেন, তার পরিবার পরিজনের জন্য ভালো আয়োজনের ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। এইটা একটা হাদিস বর্ণনা করে দিয়ে এটা আমার মনে হয় একটু সুবিধা হয়েছে, মানে আলেম ওলামাদের যেটা ভালো সুবিধা। এই দিনে দাওয়াতের একটা হিড়িক পড়ে যায়, মানে বুঝলেন না, আমাদের দুর্ভাগ্য যে আমরা আলেম হতে পারি না, এই জন্য আর দাওয়াতে পাচ্ছি না, এই জন্য দাওয়াতে পাচ্ছি না, বুঝলেন। কিন্তু একদম আলেমের জন্য সুবিধা হয়েছে, এই ধরনের হাদিস তৈরি করতে পারলে অনেক লাভ। দাওয়াতের সুবিধা মূলত এই হাদিসটা নিঃসন্দেহে দাওয়াতের সুবিধার জন্য তৈরি করা হয়েছে, এছাড়া আর কিছুই না। মানে এগুলো হাদিস হিসেবে এগুলোকে গ্রহণ করার কোনো সুযোগ নেই, মানুষদেরকে এইভাবে একটা আবেগ তৈরি করার জন্য করা হয়েছে। মূলত আসলে এই দিবস আমি যেটি বলেছি সেটা হচ্ছে এটা মূলত শুকরিয়া দিবস। এই দিবসে আর কোনো ধরনের বিষয় নেই, এই দিবসকে পুঁজি করে কেন্দ্র করে মানে অতিরিক্ত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। একেবারে এই দিনকে বন্ধ দিয়ে সমস্ত কর্মবিরতি দিয়ে এই দিনের পবিত্রতা বর্ণনা করার জন্য মানে অতিরিক্ত কোনো আয়োজন করার কোনো প্রয়োজন নেই। আর এখানে অতিরিক্ত কোনো আয়োজনের বিষয় নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অতিরিক্ত আয়োজনের বিষয় হতো তাহলে অবশ্যই আমাদেরকে বলতেন। শুধুমাত্র সিয়াম পালন করেছেন, যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করেছেন, সেটা অনুসরণ করা হয়েছে, আর আমরাও তার অনুসরণ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দিয়ে থাকে আমরা আসলে এই দিনে সিয়াম পালন করবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। এরপরে আমি যে বিষয়টি আলোচনার দিকে যাব সেটা হচ্ছে এই দিনে আরেকটি মানে ঘটনা ঘটে গেছে, যেটি ইসলামের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক, মর্মান্তিক, ভয়াবহ, জঘন্য, এমনকি দুঃখজনক ও অন্ধকারাচ্ছন্ন একটা ইতিহাস। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র আবু আব্দুল্লাহ হোসেন ইবনে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদাতের যে ঘটনা ঘটেছে সেটাও মূলত 61 হিজরি সনে 10ই মুহররম এই ঘটনা ঘটেছে। কাকতালীয়ভাবে যদিও এই দিনে ঘটে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সবচেয়ে ভালো জানেন যে এই ঘটনা এই দিনেই সংঘটিত হয়েছে, আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে এবং সংঘটিত হবে। এই দিনের ঘটনার সাথে আসলে কোনো সম্পর্ক না থাকলেও এই আলোচনাটা এই জন্য নিয়ে এসেছি যে এই দিনকে কেন্দ্র করে সমস্ত বেদাত, ওই কারবালার সমস্ত বেদাত এসে এই দিনে কি স্থান নিয়েছে। এবং অনেকে এই ধারণা করে থাকেন যে মনে হয় যে এই দিনের পবিত্রতা, এই দিনের মর্যাদা, এই দিনের ফজিলত এবং এই দিনের সিয়ামের ফজিলত সবকিছু সাব্যস্ত হয়েছে কিসের জন্য? ওই কারবালার ওই ঘটনার জন্য। কিন্তু না, এটা কোনো সুযোগ নেই, এইটা করার কোনো সুযোগ আছে কিনা? কোনো সুযোগ নেই। এই জন্য এটা করার কোনো সুযোগ নেই যেহেতু কারবালার ঘটনার অনেক আগেই এটা কি হয়ে গেছে, এই দিনের সিয়ামের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। কারবালার ঘটনা থেকে কোনো সাহাবী, কোনো তাবেঈ এই দিনে সিয়াম পালন করেছে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কোনো বর্ণনা দ্বারাও কেউ সাব্যস্ত হয়নি। সুতরাং কারবালার ঘটনাকে ভিন্নভাবে বিবেচনা করতে হবে। আর কারবালার এই ঘটনাটুকু আসলে ইসলামের ইতিহাসে একটা কালো অধ্যায়, একটা অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। এর সঠিক তথ্য কি, সঠিক সন্ধান কি, মানে সঠিক কথা কি, বক্তব্য কি, সেটা আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। আমি একবার বাড়িতে গেলাম, তখন এটা আমার ব্যক্তিগত কথা বলছি, দেখলাম সেখানে দোকানে বসলাম, তখন এক মুরব্বী আসলেন, দাড়ি সবগুলো সাদা, তাই সাদা হয়ে গেছে, মুরব্বী আসলেন। আমাদের বাড়ির কাছে, আমি হয়তো দেশে না থাকার কারণে চিনতে পারি নাই, তো একজন বলে যে উনি ইসলামের ইতিহাসের প্রফেসর, রিটায়ার্ড করেছে 40 বছর না 41 বছর পর্যন্ত ইসলামের ইতিহাস পড়ানোর পরে। তা আমি তাকে মানে তখন আমি একটা পেলাম যে সুযোগ পেলাম যে তাহলে তো ইসলামের ইতিহাসের প্রফেসর, তার কাছ থেকে কিছু ফায়দা আমি হয়তো নিতে পারি, নাহলে কিছু ফায়দা তাকে আমি দিতে পারি, কোনটা করে দেখা যাক। তা আমি এই জন্য তার সাথে শেয়ার করার জন্য আমি বললাম যে আপনি তো দীর্ঘদিন পর্যন্ত ইসলামের ইতিহাসের প্রফেসর ছিলেন, রিটায়ার করেছেন, 41 বছর ইসলামিক ইতিহাসের প্রফেসর, বিশাল ব্যাপার। অবশ্যই ইসলামের ইতিহাস সম্পর্কে বিশাল জ্ঞান রয়েছে এবং অনেক বড় অভিজ্ঞতা রয়েছে। তো আমি 4-5টা বইয়ের কিতাবের নাম বলবো, ইসলামের ইতিহাসের বইয়ের নাম বলবো 500টা, এবং এগুলো সম্পর্কে আপনার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য চেষ্টা করব। আমি 5-6টা বইয়ের নাম বললাম ইসলামের ইতিহাসের, এই প্রফেসর 41 বছরের ইসলামের ইতিহাসের প্রফেসর এই বইগুলোর নামই শুনে নেয়। যেমন বললেন যে এগুলো সম্পর্কে এই ধরনের বই আছে বলে আমরা শুনছি, কিন্তু এগুলো বই কখনো আমরা দেখিনি। কারণ হচ্ছে তিনি তো যে বই পড়েছেন ইসলামের ইতিহাস আসলে পড়েন নাই। ফলে ইসলামের ইতিহাস এতদিন পর্যন্ত 41 বছর পর্যন্ত ইসলামের নামে পড়িয়ে গেছেন, মূলত ইসলামের ইতিহাস পড়ার নাই, কারণ ইসলামের ইতিহাস তিনি জানেন না। তখন আমি বললাম যে এই 4-5টা বই যে বলেছি এগুলো ইসলামের মৌলিক বই, এগুলো যদি কেউ না পড়ে তাহলে তিনি ইসলামের ইতিহাস পড়ানো উচিত নয় মনে করি। তাহলে তো আপনার ভুল হয়ে গেছে আমার মনে হচ্ছে।
41 বছর পর্যন্ত ইসলামের ইতিহাসকে আপনি কি করেছেন তা আমি বলতে পারবো না। তিনি বলে কি বলতেছেন, আপনি 2-3টা বইয়ের নাম বলুন তো দেখি। তখন তিনি ওই যে মানে কে আলী, তারপরে আমির হোসেন, ওই সেই মানে যত ফালতু লোক আছে, যত শিয়া আছে, মানে যেগুলো শিয়াও হতে পারে নাই, ভালো করে শিয়াও কি হতে পারে নাই, এই ধরনের লোকদের যত বই আছে সবগুলো বইয়ের নাম বলে। আমি বললাম যে এগুলো তো বই না, এগুলো তো মানে রাত্রে বসে লিখে দিয়েছে সব, এগুলো ইতিহাস না। ইতিহাস তো লিখতে হয় ময়দান থেকে, ইতিহাস রাত্রে বসে লেখার বিষয় না। যে বাংলাদেশের ইতিহাসের উপর বই লিখেছে না, অনেক বড় দলিল লিখেছে, বলে বিস্তারিত দলিল লিখেছে, এ ধরনের দলিল ঘরে বসে বসে অনেক রচনা করে দিয়েছে। বুঝে আসছে কিনা? এগুলো ময়দান থেকে কোনো সনদ নেই, দলিলের কি নেই, সনদ নেই। কিন্তু ইসলামের ইতিহাস যদি আপনি পড়তে হবে, আপনাকে যেতে হবে সনদের কাছে, আন্দাজে চলবে না। আসুন দেখি আমরা আবু আব্দুল্লাহ হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনার ইতিহাসটা যদি আমরা সময় থাকে একটু আলোচনা করতে পারি কিনা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন কিনা। প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল ফিতনাতুল উলা সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রথম ফিতনা আলোচনা করেছি কিনা, এখানে আলোচনা করেছি, যারা ছিলেন তারা উপকৃত হয়েছেন। আল ফিতনাতুস সানিয়া সম্পর্কে আলোচনা করেছি, দ্বিতীয় ফিতনা সম্পর্কে আলোচনা করেছি। এগুলো আমি আর ইশারা করে যাচ্ছি যেহেতু আগে আলোচনা করেছি। আল ফিতনাতুস সালিসা হচ্ছে তৃতীয় যে ফিতনা হচ্ছে, সেটা হলো এই ফিতনা, এটা মাকতালুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ড, এটা হচ্ছে ফিতনাতুস সালিসা, তৃতীয় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামুন নবুওয়ার মধ্যে, নবুয়তের যে সমস্ত আলামত গুলো রয়েছে তার মধ্যে একটা আলামত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, ইন্না হাযা ইবনি সাইয়্যিদুন, যে এটা হচ্ছে আমার সন্তান, সাইয়্যিদ, নেতা। এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসলিহুল্লাহু বিহি বাইনা ফিয়াতাইন কাবীরাতাইন মিন উম্মতি, যে আমার উম্মতের মধ্য থেকে দুইটা বড় গোষ্ঠীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে সমাধান করে দিবেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা ছেড়ে দেন, তখন এই ক্ষমতা ছেড়ে দেওয়ার, ক্ষমতা থেকে নেমে আসার বিষয়টি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন না। তিনি আপত্তি জানালেন, কঠিন আপত্তি জানালেন। বড় ভাইয়ের সাথে তার একটা বড় ধরনের বিবাদ হলো। বিষয়টি মেনে নেওয়ার তিনি কোনো ধরনের মানে আপোষ করলেন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টি মেনে নিচ্ছিলেন না, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যদি এই কাজটুকু সম্পন্ন করতে হয়, সম্পন্ন করার জন্য যদি তোমাকে কোনো প্রকোষ্ঠে আটক করতে হয়, সেখানে আটক করে রাখবো যতক্ষণ পর্যন্ত আমি এই কাজ শেষ না করব, তারপর তোমাকে সেখান থেকে মুক্ত করব, তারপরও আমি কাজটুকু করব। আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি, তার মাধ্যমে মুসলিম উম্মার হিকনুদ্দিমা হবে, রক্ত প্রবাহ বন্ধ হবে। কারণ যে রক্ত প্রবাহ সিফফিন এবং জামালের যুদ্ধ থেকে শুরু হয়েছে, সেটা আর স্টপ হয়নি, সেটা আর বন্ধ হয়নি। মুসলমানদের মাঝে রক্ত প্রবাহিত হতেই ছিল, থেমে যায়নি। এরপরে শুরু হয়েছে নাহরাওয়ান থেকে শুরু হয়েছে, তারপর এভাবে চলতেই আছে। আলী ইবনে আবি তালেব থেকে শুরু হয়েছে, এভাবে রক্ত প্রবাহ শুরুই হচ্ছে। ফলে এই রক্ত বন্ধ করার জন্য হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যে উদ্যোগ নিলেন, এই উদ্যোগের জন্য তিনি খুবই কঠিন সিদ্ধান্ত উপনীত হলেন। শক্তিশালী মনোবল নিয়ে তিনি এই সিদ্ধান্ত উপনীত হয়ে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের হাতে ক্ষমতা ছেড়ে দিলেন, ক্ষমতা থেকে চলে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বিষয়টি খুব মানে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি, কিন্তু তারপরে বড় ভাই এই সিদ্ধান্ত যখন দিলেন, তিনি মেনে নিতে বাধ্য হলেন, মেনে নিলেন। এরপর ৬০ হিজরি রজব মাসে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। তার যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, তখন ইন্তেকালের আগেই তিনি তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়ার জন্য বায়াতের চতুর্দিকে কি করলেন, ঘোষণা দিলেন। এবং দেখা গেল যে সিরিয়ার সমস্ত লোকেরাই তার বায়াতের ব্যাপারে একমত হলো। সিরিয়ার আশেপাশে যত এলাকা আছে সবগুলো একমত হলো। বসরাতে তার বায়াতের একমত হলো, কুফাতে নিয়ে একটু বিতর্ক তৈরি হলো, মদিনাতে কিছু সংখ্যক একমত হলো, হিজাজে অনেক জায়গাতেই একমত হলো, কিন্তু মক্কা এবং মদিনাতে অনেকে দ্বিমত পোষণ করলো, সরাসরি বায়াত তারা গ্রহণ করলো না। কিন্তু যখন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল, তখন যখন বায়াত শেষ হয়ে গেল ইয়াজিদ ইবনে মুআবিয়ার, তখন কিন্তু সবাই একমত হয়ে গেল। সবাই এই ব্যাপারে একমত হলো যে তার হাতে বায়াতের বিষয়টি একমত, মানে তারা সবাই ঘোষণা দিল। বাকি ইয়াজিদ ইবনে মুআবিয়া যখন বায়াত গ্রহণ করলেন, বায়াত নিলেন,
তখন মদিনাতে তিনজন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ ছিলেন প্রথমে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছু বলেন নাই, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বায়াতের স্বীকৃতি দিলেন না, তারপরে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াতের স্বীকৃতি দিলেন না, তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বায়াতের স্বীকৃতি দিলেন না। যাদের নাম বললাম আমি, এই হাতে গোনা কয়জন। আমাদের দেশে তো 30% মেজরিটি নিয়ে সরকার গঠন করে দেশই পরিবর্তন করে দিতে পারে, এখানে শুধু কিন্তু 3 জন বা 4 জন, মানে যাদের নাম আমি উচ্চারণ করেছি এদের মধ্যে আরেকজনের নাম আমি ভুলে গিয়েছি যার নাম উচ্চারণ করতে পারিনি, ঠিক আছে। তো এই মানে এরা শুধু বায়াতের ব্যাপারে দ্বিমত পোষণ করলেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে বায়াতের ঘোষণা দিয়েছেন এবং বায়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বায়াত করেছেন, বায়াতের ঘোষণা দিয়েছেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াতের ঘোষণা তারা দিয়েছেন। এরপরে বাকি রয়ে গেল হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা। তখন মদিনার গভর্নরের দায়িত্ব পালন করতেছিলেন ওলীদ ইবনে উতবা ইবনে আবি সুফিয়ান। ওলীদ ইবনে উতবা ইবনে আবি সুফিয়ান তাকে বলল মারওয়ান ইবনে হাকাম যে তুমি হোসেনকে বাধ্য করো, হোসেনের কাছে যাও, তার বায়াত নাও। সে ইয়াজিদ ইবনে মুআবিয়ার যে বায়াত, সে বায়াত যেন নেই। রাত্রিবেলায় ওলীদ ইবনে উতবা লোক পাঠালেন হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি বায়াত করুন। তখন হোসেন ইবনে আলী একজন সুন্দর কথা বললেন যে রাতের অন্ধকারে আমি বায়াত করব না, আমি যদি বায়াত করতে হয় তাহলে জনগণের সামনে মানুষের উপস্থিতিতে বায়াত গ্রহণ করব, মানুষের উপস্থিতিতে বায়াত গ্রহণ করব। এদিন বেঁচে গেলেন, এদিন আর বায়াতের বিষয়টি ফিরিয়ে দিলেন। কিন্তু ওলীদ ইবনে উতবা ছিল খুব নরম মানুষ, সে এই নিয়ে বাড়াবাড়ি করতে চাচ্ছিলেন না। এর পেছনে লেগে আছে মারওয়ান ইবনে হাকাম। মারওয়ান বারবার বলতেছে তার বায়াত আগে, তার বায়াত নাও, তার স্বীকৃতি নাও। ফলে দ্বিতীয় দিন আবার লোক পাঠালেন। দ্বিতীয় দিন যখন লোক পাঠালেন তখন হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু বুঝলেন যে এ ব্যাপারে চাপাচাপি করবে, বাধ্য করবে। তখন রাত্রিবেলায় হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তার সপরিবার সমস্ত যারা আছে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করে বেরিয়ে গেলেন। তিনি মক্কায় চলে গেলেন, তিনি বায়াতের স্বীকৃতি দিলেন না। মক্কায় যাওয়ার পর হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা মক্কায় গিয়ে পৌঁছলেন রজব, এই মাস হলো শাবান, তারপরে রমাদানের পরে শাওয়ালে গেলেন। শাওয়ালে যাওয়ার পরে তিনি সেখানে গিয়ে কুফার কিছু সংখ্যক লোকের সাথে দেখা হলো। তারা হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে সংবাদ দিল যে আমাদের কোনো ওলি বা গভর্নর নেই, আমির নেই, এবং আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের কোনো আমির নেই, আপনি আমাদের আমির হবেন, আপনি আমাদের বায়াত নিন। একদিকে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আগে আমি বলেছি যে মানে এই বিষয় নিয়ে একটু বিতর্ক ছিল, আর এদিকে তিনি বায়াতকে কি করেছেন, ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ বায়াতকে অস্বীকার করেছেন। এখন এই দল লোক এসে তাকে বুঝালো যে আমাদের আমির নেই, তা তোমাদের আমির নেই, তাহলে তো নিঃসন্দেহে বায়াত আমি নিতে পারি, আমি আমির হতে পারি। তারা বলতেছে যে হ্যাঁ আমাদের আপনি বায়াত গ্রহণ করুন। তখন তিনি বললেন যে ঠিক আছে, যদি তোমাদের আমির না থাকে, তোমরা যদি সত্য বলে থাকো, তাহলে এটাকে মানে জিনিসটাকে মানে যথাযথ বলছো কিনা, ঠিক বলছো কিনা, এটাকে প্রমাণ করার জন্য তোমাদের সাথে আমি লোক দিয়ে দিলাম। তখন তিনি মুসলিম ইবনে আকলিলকে দিয়ে দিলেন। মুসলিম ইবনে আকলিলকে কি করলেন, দিয়ে দিলেন, সাথে দিয়ে দিলেন। আলী ইবনে আবি তালেব এর মানে ভাই, আলী হচ্ছেন সবার ছোট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অনেক ছোট। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে 10 বছরের বয়সে বড় হচ্ছেন আকিল, তারপরে আকিলের 10 বছরের বয়সে বড় হচ্ছেন জাফরের 10 বছরের বয়সে বড় হচ্ছেন তালেব, যার নামে আবু তালেব। আবু তালেবের নাম কি, আবু তালেবের কি নাম? আচ্ছা, এটা ইন্টারভিউ নিচ্ছি আর কি, দেখি জানতে হবে, ইতিহাস কিছু পাওয়া যায়। আমরা আলী ইবনে আবি তালেব বলে থাকি, কিন্তু তার বাবার নাম তো জানি না। তার নাম হচ্ছে আব্দুল মান্নাফ। তার নাম হচ্ছে কি, আব্দুল মান্নাফ। আচ্ছা, এটা মানে একটা মাঝখানে একটা ইন্টারভিউ নিয়ে দেখলাম আর কি, যে পড়তে হবে আমাদেরকে, এটা বুঝতেছি আর কি। এরপর আসুন, মুসলিম ইবনে আকলিলকে প্রেরণ করা হলো যে তুমি যাও, গিয়ে দেখো যে আসলে কতটুকু এ কথা সত্য, কতটুকু ঠিক বলছে। মুসলিম ইবনে আকলিল যখন যাচ্ছেন তখন এটা খবর পৌঁছে যায়। এই খবরটুকু
যেহেতু হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু যখন মদিনা থেকে বেরিয়ে যান বায়াত না করে, এইটা ওয়ালিদ ইবনে উতবা ইবনে আবি সুফিয়ান ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে মানে খবর পাঠিয়ে দিয়েছে, বারিদ পাঠিয়ে দিয়েছে, ডাক পাঠিয়ে দিয়েছে, যে লোক মানে খবর নিয়ে যায় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি যখন জেনে গিয়েছেন যে মানে তিনি বায়াত না করেই মক্কায় চলে গিয়েছেন, তখন তিনি মনে করছেন ঠিক আছে তাহলে সে মক্কায় গিয়ে নিরাপদে থাকুক, এ নিয়ে মানে তার আর টেনশনের প্রয়োজন না, মানে আমার আর টেনশনের প্রয়োজন নেই। এটা ইয়াজিদ ইবনে মুআবিয়ার চিন্তা হচ্ছে যে তিনি মক্কায় নিরাপদে থাকুক, আমার টেনশনের প্রয়োজন নেই। কিন্তু যখন জানতে পারলেন যে মুসলিম ইবনে আকিলকে তিনি কুফাতে পাঠাচ্ছেন, মুসলিম ইবনে আকিলকে তিনি কুফাতে পাঠাচ্ছেন যে মানে লোকদের খোঁজ খবর নেওয়ার জন্য, এই খবর যখন ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে পৌঁছলো, তখন ইয়াজিদ ইবনে মুআবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে বললেন যে তুমি মুসলিম ইবনে আকিলকে ঠেকাও, এবং মুসলিম ইবনে আকিল যেন মুসলমানদের মধ্যে পাটন সৃষ্টি করার কোনো চেষ্টা না করে এই জন্য তাকে বুঝাও। যদি সে মুসলমানদের মধ্যে পাটন সৃষ্টি করার জন্য চেষ্টা করে তাহলে এর পরিণতি সে বহন করবে, এর ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি সে নিজেই হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইবনে আকিলকে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু মুসলিম ইবনে আকিল হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে তিনি রওনা হয়ে চলে গেলেন। তিনি কুফাতে আসলেন। কুফাতে এসে সর্বপ্রথম যেখানে উঠলেন সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখলেন যে সবাই সেখানে কোনো আসলেই কোনো ওয়ালি নেই, কারণ সেখানে ওয়ালি ছিল মূলত কুফার দায়িত্ব ছিল নোমান ইবনে বাশীরের উপর। নোমান ইবনে বাশীরকে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যায় তখন নোমান ইবনে বাশীরকে উঠায় নিয়ে যাওয়া হয়। সেখানে আর কোনো ওয়ালি নেই। পাশে বসরাতে ওয়ালি হিসেবে দায়িত্ব পালন করতেছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবি বসরাতে কি করতেছিল, সে দায়িত্ব পালন করতেছিল, এবং সেটা কুফাতে নয়। দেখুন আসলে কুফাতে তারা যেটা বলছে সত্য বলেছে, এখানে কোনো আমির নেই, কেউ নেই, এবং এখানে লোকেরা কারো হাতে কোনো বায়াত গ্রহণ করেনি, এবং সবাই ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে বায়াতের কথা অস্বীকার করতেছে। কিন্তু বিষয়টি যখন তার আগমনের কথা পৌঁছে যায় ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে, তখন ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি খুব ধূর্ত ছিলেন, চালাক লোক ছিলেন। তিনি বুঝতে পারলেন যে এটাকে ঠেকানো দরকার। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসরা থেকে সরাসরি ট্রান্সফার করলো কুফাতে, বলে যে তুমি কুফাতে গিয়ে আগে কুফাকে নিয়ন্ত্রণ আনো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফা কি করা হলো, ট্রান্সফার করা হলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল মানে সবচেয়ে বড়। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু পরিচয় দিতে হয়, পরিচয় দিলে সহজে বুঝে আসবে। জিয়াদ ইবনে আবি, জিয়াদ হচ্ছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের স্বীকৃত জাওয়াজ সন্তান। স্বীকৃত কি? জাওয়াজ সন্তান। কারণ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাইফে গিয়ে হারিস ইবনে কালদা সাকাফির এক দাসী ছিল, দাসীর নাম হচ্ছে সুমাইয়া। কেমন এই দাসীকে বিয়ে দেওয়া হয়েছে ওবাইদ আর রুমির কাছে। ওবাইদ আর রুমির কাছে এই দাসীকে বিয়ে দেওয়া হয়েছে, অথচ দাসীর সাথে সে জেনা করেছে। কি করেছে? দাসীর সাথে আবু সুফিয়ান, ওই জাহিলি যুগের কথা বলছি, জেনা করেছে। জেনা করার পরে আবু সুফিয়ানের জেনা করা এই জাওয়াজ সন্তান, সেটা হচ্ছে কে? সেটা হলো জিয়াদ। সেটা হলো জিয়াদ। একদিন জিয়াদ যখন বক্তব্য দিল, অত্যন্ত মানে ক্ষুধার বক্তব্য জিয়াদের যখন শুনলো, তখন একজন প্রশ্ন করলো যে এই রুমি এর সন্তান এভাবে আরবিতে বক্তব্য দিতে পারে, এটা কেমন কথা? উপস্থিত ছিল সে আলী ইবনে আবি তালেব প্রশ্ন করলেন যে রুমি এর সন্তান এভাবে মানে বক্তব্য দিতে পারে, এটা কেমন কথা? তখন সেখানে উপস্থিত ছিলেন মুআবিয়া, সেখানে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান। কারণ আবু সুফিয়ান বলল এটা রুমির সন্তান নয়, এই সন্তান কার সেটা আমি জানি। তখন বললো যে এটা কার সন্তান? বললো যে এই সন্তান আমার। কিন্তু এটা সে এই সন্তানের দাবি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার, নিজের দাবি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে, আপনারা যারা পড়েছেন ভালো করে বুঝতে পারবেন। এমন বলেছে যে আল ওয়ালাদু লিল ফিরাশ ওয়া লিল আখিরিল হাজার। আল ওয়ালাদু লিল ফিরাশ, বুঝতে পেরেছেন তো? সন্তান যেখানে জন্মগ্রহণ করবে সেখানে, যেহেতু যার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে এই ঘরের মালিক পেয়ে যাবে সন্তানটা। ওয়ালিল আখিরিল হাজার, আর জেনাকারীর জন্য হচ্ছে পাথর, তাকে পাথর দিয়ে তাড়াইতে হবে। তাকে কিভাবে তাড়াবেন? ঘর থেকে পাথর দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আর এই দাবি টিকেনি, এই দাবি কোর্টে কি হয় নাই, টিকেনি। কিন্তু যখন আবু সুফিয়ান মৃত্যু হয়ে গেছে, মুআবিয়া দেখলো যে এত প্রখর মেধার অধিকারী এবং শক্তিশালী মানে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এই আমার ভাই, তখন সে ভাই হিসেবে স্বীকৃতি নিয়ে ছেড়েছে, এবং ভাই হিসেবে কি করেছে? জোর করে স্বীকৃতি দিয়ে নিজের ভাই হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে। কাকে? এটা জিয়াদকে।
জিয়াদের এই সন্তান হচ্ছে ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খুবই মানে প্রখর মেধার অধিকারী ছিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি করলো, সে ফাতাসাল্লামা ওয়াজহা, নিজে আকৃতি, সে যে মানে ওয়ালি, গভর্নরের সমস্ত অবস্থা সে এ করে, গভর্নর তো গভর্নর অফিসে আসবে, সেভাবে না এসে সাধারণ বেশে এসে নিজে কিছু লোক নিয়ে এসে শহরে অবতরণ করলেন, কুফা শহরে অবতরণ করলেন। মানুষ মনে করলেন যে ওই হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে গেছেন, মারহাবান ইবনে রাসূলিল্লাহ, মারহাবান ইবনে রাসূলিল্লাহ। সবাই চতুর্দিক থেকে দৌড়ে দৌড়ে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম। এমন এই অবস্থা দেখে আমর ইবনে মুসলিম দূর থেকে দেখলেন, দেখে বললেন যে এমন ওই হাকুম, আর তোমাদের কি হলো, এর তো ওয়ালি এসে গিয়েছেন দেখা যাচ্ছে, এত ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তারা এই মানে সেই পরিস্থিতিটা বুঝার জন্য, বুঝতে পারছে রাজনীতি করতেছে আর কি, রাজনৈতিক প্রজ্ঞা আছে, রাজনীতি করতেছে, সে পরিস্থিতিটাকে বুঝার জন্য কি করলো, এটা আয়ত্তে আনার জন্য চেষ্টা করলো, এবং এইভাবে মানে এসে দেখলো যে তখন সে বুঝতে পেরেছে যে এখানে কোন ধরনের অবস্থা নিতে হবে, কোন অবস্থা এখানে আমাকে কোন অবস্থান এখানে নিতে হবে, যেহেতু সবাই তো দেখা যাচ্ছে যে হোসেন ইবনে আলী এর বায়াত গ্রহণ করে ফেলবে। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করলো। প্রথম সন্ধান লাগালে মুসলিম ইবনে আকিল কোথায় আছে বের করো, মুসলিম ইবনে আকিল কোথায় আছে, সে যাতে কোনো অবস্থায় লোকদের মাঝে লোকদের সাথে সাক্ষাৎ করতে না পারে। এই অবস্থা মুসলিম ইবনে আকিল রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার এই জনের বাসায়, একবার ওই জনের বাসায়, একবার ওই জনের বাসায়, এভাবে তিনি বাসা পরিবর্তন করতেছিলেন, বিভিন্ন স্থানে যাচ্ছিলেন, যেহেতু মানে তাকে তালাশ করা হচ্ছে। সর্বশেষ হানি ইবনে উরওয়ার বাসায় মুসলিম ইবনে আকিল গিয়ে স্থান নিল। হানি ইবনে উরওয়া অসুস্থ হিসেবে বাসার সামনে বসে আছে, পাহারা দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত রেহাই পেলেন না তিনি, এবং মুসলিম ইবনে আকিলকে নিয়ে যাওয়া হলো, মুসলিম ইবনে আকিলকে ধরে নেওয়া হলো, এবং শেষ পর্যন্ত হানি ইবনে উরওয়াকে ধরে নেওয়া হলো। এই দুজনকে কিন্তু শেষ পর্যন্ত তারা হত্যা করেছে, এবং আমান দিয়ে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মুনাফিক ছিল, জালেম ছিল, সে আমান দিয়ে নিরাপত্তা দিয়ে তাদেরকে নিয়েছে, কিন্তু নিরাপত্তা দিয়ে নিয়ে তাদেরকে হত্যা করেছে, এবং মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। তাকে একেবারে ছাদের উপর হত্যা করে সেখান থেকে তার দেহকে মাটির নিচে ফেলে দেওয়া হয়েছে, মাথাকে অন্যদিকে ফেলে দেওয়া হয়েছে, এইভাবে তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে ঘটনা যাওয়ার আগেই যে কথাটুকু আমি বলবো সেটা হচ্ছে, মুসলিম ইবনে আকিল এদিকে এর আগে লোকদের মধ্যে যে কাজ করলেন, সে কাজ দ্বারা মুসলিম ইবনে আকিল দেখতে পেলেন যে প্রায় কুফাবাসী সকলেই হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করতে স্বীকৃতি দিচ্ছে। 22,000 লোক ইতিমধ্যে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াতের বিষয়টি স্বীকৃতি দিয়েছে মুসলিম ইবনে আকিলের কাছে। যখন 22,000 লোকের স্বীকৃতি পেলেন, তখন তো তিনি কনফার্ম হলেন যে অবশ্যই মুসলিম ইবনে আকিল, কথা কনফার্ম হলেন যে অবশ্যই হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখানে বায়াত নিতে পারবে। তখন তিনি চিঠি লিখে পাঠিয়ে দিলেন, একটা চিঠি লিখে পাঠালেন যে কুফার সমস্ত লোকেরাই তোমাকে চায়, এবং তুমি এখানে আসতে পারো, এখানে তোমার আসার কোনো অসুবিধা নেই, বায়াত নিতে পারবে তুমি, লোকেরা চায়। এই চিঠি হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে গেছে। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এই চিঠি পৌঁছে গিয়েছে জিলহজ মাসের শুরুতেই, জিলহজ মাসের 5 বা 6 তারিখে চিঠি পৌঁছে গিয়েছে। এদিক দিয়ে জিলহজ মাসের 10 তারিখে মুসলিম ইবনে আকিল এবং হানি ইবনে উরওয়া দুজনকে হত্যা করেছে, এবং বড় ধরনের মানে যেহেতু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বিভিন্নভাবে লোকদেরকে প্রলোভন দিয়ে প্রথমে হানি ইবনে উরওয়াকে প্রথমে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে তাকে মানে সত্যিকার আঘাত করেছে, কিন্তু তাকে হত্যা করে নাই। হানি ইবনে উরওয়া মুজাজ্জাহ গোত্রের লোক ছিল, এবং সেটা সবচেয়ে কুফার সবচেয়ে বড় শক্তিশালী গোত্র। ফলে গোত্রের লোকেরা সবাই এসে দারুল খেলা মানে দারুল ইমারাতে মানে ওলি গভর্নরের অফিস ঘেরাও করে ফেলেছে, এবং গভর্নর অফিস থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। তখন গভর্নর কাজিয়া সোহেলকে ডাকলো, ডেকে বললো যে কাজী সাহেব আপনি গিয়ে দেখেন যে তার অবস্থা কি, সে ঠিক আছে কিনা, তাকে আমি মেরেছি কিনা। গিয়ে দেখে যে সে জীবিত, তাকে মারা হয়নি। তখন কাজী সাহেব সাক্ষী দিল লোকদের সামনে, তাকে হত্যা করা হয়নি, তোমরা ধৈর্য ধারণ করো, সে আছে, তাকে অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছে। এভাবে আস্তে করে মানে পুলিশের মাধ্যমে সবগুলো দমন করে শেষ পর্যন্ত এই পক্ষকে আরেকটা গ্রুপের সাথে কি করলো, লেগে দিল। পরে দুই পক্ষের মানে লোকদের মধ্যে অনেক লোক সেখানে হতাহত হলো, মারা গেল। তারপরে এরা মারা যাওয়ার পর যখন এদের শক্তি কমে গেল, তখন
মুসলিম ইবনে আকিল এবং হানি ইবনে উরওয়া দুজনকে হত্যা করেছে, এবং দুজনকে হত্যা করে তারপর দেখেছে সবাইকে ঠান্ডা। এরপর সমস্ত লোক কি হয়ে গেছে, আত্মগোপন করে গিয়েছে। এখন আর কেউ আর কেউ বায়াতের কথাও বলে না, বায়াতের বিষয়গুলো খুব ঠান্ডা করে ফেলেছে পুরাটাই। লোকদের মধ্যে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। এই আতঙ্ক সৃষ্টি করার পর কেউ আর বায়াতে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু বায়াতের কথা কেউ ঘোষণা দিচ্ছে না, সবাই গোপনে চুপ হয়ে গেছে এবং দূরে সরে গিয়েছে। এই ঘটনা ঘটেছে জিলহজের 10 তারিখ, ঈদের দিন। আর জিলহজের 8 তারিখ ইয়ামুত তারবিয়ার দিন হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে রওনা করে দিয়েছেন। মক্কা থেকে কিসের উদ্দেশ্যে? তিনি চিঠি পেয়েছেন, চিঠি পেয়ে মক্কা থেকে কি কুফার উদ্দেশ্যে তিনি রওনা করেছেন। রওনা করার সময় হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন কুফার উদ্দেশ্যে রওনা করলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে কঠিনভাবে নিষেধ করলেন, বারণ করলেন। তার ভাই মুহাম্মদ হানাফিয়ার সাথে দেখা হলো, তিনি এসে তাকে কঠিনভাবে বারণ করলেন, নিষেধ করলেন যে তুমি কুফার উদ্দেশ্যে যেও না, কুফার অবস্থা ভালো না, কুফার উদ্দেশ্যে তুমি যেও না। তারা মুনাফিক, সত্যি কথা, তোমাকে তারা আহ্বান করেছে। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছে যে কুফার লোকদের প্রায় 10,000-এর মতো চিঠি তার কাছে আছে, তারা যে মুকাতাবা করেছে, চিঠি লিখেছে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, এই চিঠিগুলো সব দেখালেন। এগুলো দেখে লোকেরা মনে করলো যে আসলে সত্য কথা, এত চিঠি, তাহলে তার সাথে বায়াত নিতে অসুবিধা কোথায়, তিনি যেতে অসুবিধা কোথায়, তারা আশ্রয় দিবে, সবকিছু তারা বলছে। কিন্তু সাহাবীরা এটা বুঝতে পেরেছেন, যারা উপস্থিত সাহাবী ছিলেন তারা সবাই বুঝতে পেরেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও নিষেধ করেছেন, মুহাম্মদ হানাফিয়া তিনি নিজেও নিষেধ করেছেন, যাদের সাথে যেখানে দেখা হয়েছে সবাই তাকে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কঠিনভাবে নিষেধ করেছেন। তার সাথে 3 কিলোমিটার বা 3 মাইল পর্যন্ত আসছেন পথে, তাকে নিষেধ করছেন, বারণ করছেন, আর বারবার বলতেছেন যে তোমাকে শেষ বিদায় দিচ্ছি। বারবার তিনি কান্নাকাটি করছেন আর বলছেন তোমাকে শেষ বিদায় দিচ্ছি, তোমার সাথে আর দেখা হবে, তোমাকে শেষ বিদায় দিচ্ছি, তারা তোমাকে হত্যা করবে। মনে হচ্ছে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সহ আরো যারা ছিল ওরা সবাই জানতো যে তিনি মূলত সেই উদ্দেশ্যে চলে যাচ্ছেন। এজন্য আল কাওয়াসিম আল আওয়াসিমের মধ্যে ইবনে আরবি রাহমাতুল্লাহ লিখেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাওয়াটা ছিল মূলত তাকে সেখানে যেতেই হবে, যেহেতু তার মৃত্যু কোথায় লেখা আছে, ওই আত্তাফ তার মৃত্যু লেখা আছে, যেটাকে কারবুলা বলা হয় থাকে। ওই আত্তাফে তাকে অবশ্যই পৌঁছতে হবে, না পৌঁছতে তার মৃত্যু হবে না। এই জন্য তিনি তাফসীর দিকে ধাবিত হচ্ছিলেন, কারো বাধা তিনি শুনতেছিলেন না, সবাই বাধা দিচ্ছিলেন, এমনকি মৃত্যুর সংবাদ দিচ্ছেন। যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি মৃত্যুর কথা বলতেছেন, তোমাকে শেষ বিদায় দিচ্ছি, তোমার সাথে দেখা হবে না, তারা তোমাকে হত্যা করবে। তারপরেও তিনি যাচ্ছিলেন। মুসলিম ইবনে আকিল রাহমাতুল্লাহ যখন তাকে হত্যা করা হয়, তার আগে তিনি একটা ওসিয়ত করে গিয়েছিলেন। সেই ওসিয়তের মধ্যে ছিল একটা চিঠি আর কিছু ঋণ ছিল, ঋণের বিষয়টি। ওই চিঠিটুকু হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু কাছে পৌঁছানো হয়, যে চিঠির মধ্যে এই কথাটুকু ছিল যে আপনি আর আসবেন না, এখানে কেউ নেই যে আপনাকে সহযোগিতা করবে, এবং আমাদের অবস্থা পরিণতি খুবই খারাপ। তিনি এতটুকু গিয়ে জাতে এরক নামক স্থানে যখন গেলেন, জাতে এরক বর্তমান সাইলুল কবির বলা হয় তাকে, জিয়াদ থেকে আসার পথে পড়ে, সাইলুল কবির নামক স্থানে যখন গিয়ে পৌঁছলেন, তখন এই চিঠি তার হাতে আসলো। এখন চিঠি হাতে আসার পর তিনি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলেন, তিনি কি যাবেন নাকি আবার প্রত্যাবর্তিত করে আসবেন। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এই বিষয় নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিন্তু তিনি বেরিয়ে আসছেন। তখন তিনি চিন্তা করলেন যে যেহেতু তারা এত চিঠি দিয়েছে, এখন পরিস্থিতি তাকে হত্যা করেছে, তাহলে তো বিষয়টি জটিল। এখন আমার করণীয় হচ্ছে আমি যেহেতু বেরিয়ে এসেছি, আমি যাই। যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আমি ইয়াজিদ ইবনে মুআবিয়ার বায়াতের বিষয় ঘোষণা করলেই তো তাদের সাথে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তাদের সাথে আমার সমস্যা হচ্ছে এখানেই, ইয়াজিদ ইবনে মুআবিয়ার বায়াতের বিষয়টি ঘোষণা করলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং আমি যাই, আমার পরিস্থিতি সম্পর্কে জানি, কারণ তারা আমাদেরকে এই চিঠি, এতগুলো চিঠি দিয়েছে, তারা জেনেছে যে আমি আসতেছি, এখন যদি আমি ফিরে যাই সেটা ঠিক হবে না। তিনি এই কঠিন সিদ্ধান্তে উপনীত হলেন। পথে যখন সাফানা নামক স্থানে জাতে এরকে আসলেন, তখনই ফারাজদাকের সাথে দেখা হলো। আরবের সবচেয়ে বড় কবি ফারাজদাকের সাথে দেখা হয়েছে। ফারাজদাককে বললেন যে কুফার সংবাদ দাও, কুফা থেকে সে মক্কার উদ্দেশ্যে আসতেছে, বলছে কুফার অবস্থা খুবই খারাপ,
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করেছে যে এর থেকে একজন লোক বাইরে উঠতে হতে পারছে না, ঢুকতে পারতেছে না। কুফার প্রত্যেকটি রাস্তায় রাস্তায় গোয়েন্দা বাহিনী দেওয়া হয়েছে, খবর নিচ্ছে কোন পথে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করে, সেই পথ মানে পথের সন্ধান নিচ্ছে। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার সম্পর্কে কি বলো? তখন বললেন ইয়াখযুলুনাকা ফালা তাযহাব, তোমাকে লাঞ্ছিত করবে, যাবে না। ফাইন্নাকা তা'তি কওমান কুলুবুহুম মা'ক ওয়া আইদিহুম আলাইক, বলে এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা অন্তরে তোমার জন্য ভালোবাসা প্রকাশ করবে কিন্তু হাত তাদের তোমার বিরুদ্ধে যাবে। কারণ এদের অভিজ্ঞতা তাদের সবাই জানা আছে, এরা ইতিপূর্বে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছে। আজকে যারা আহলে বাইতের মহব্বতের কথা বলছে, মার্সিয়া মাতম ইত্যাদি করছে, তারাই সত্যিকার অর্থে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধী, এবং তারাই সত্যিকার অর্থে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। এই কুফাবাসী আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, এবং তারাই হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। কুফা ছাড়া বাইরের লোকেরা কি হত্যা করেছে কিনা? বাসরা থেকে কেউ হত্যা করে নাই, সুতরাং বোঝা গিয়েছে যে এরা হত্যা করবে। কিন্তু এরপরেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সিদ্ধান্তে অনড় ছিলেন, তাকে অবশ্যই যেতে হবে, এখানেই যেতে হবে, যেখানে তার নির্ধারিত স্থান রয়েছে সেই নির্ধারিত স্থানে যেতে হবে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন আত্মা জানে না তার মৃত্যু কোথায় হবে। এটা জানেন কেবল কে? আল্লাহ রাব্বুল আলামিন, তার ইলমের মধ্যে রয়েছে, তিনি সেখানেই তাকে পৌঁছাবেন। এই জন্য আলী ইবনে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু সেই উদ্দেশ্যে রওনা যাচ্ছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই সফরের কথা যখন ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে বাড়ি পৌঁছলো, সবাই কি শেষ না? আর 5 মিনিটে শেষ করতে পারবো, 5 মিনিটে কথা শেষ হবে না, এরপরে সময় নেই, এটাকে ক্লোজ করতে হবে না। আচ্ছা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছেন এই খবর শুনে ইয়াজিদ ইবনে মুআবিয়া তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে একটা চিঠি পাঠালেন। এই চিঠিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এবার আপনারা যদি পারেন অর্থ করে দিবেন, নাহলে আমি যদি পারি অর্থ করে দিব, ঠিক আছে? বালাগানি আন্না হুসাইন কাদ সারা ইলাল কুফা, যে আমার কাছে সংবাদ এসেছে হুসাইন কুফার উদ্দেশ্যে রওনা করেছে। ওয়াকাদ উবতুলিয়া বিহি জামানুকা মিন বাইনিল আজমা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে যে তোমার এই সময়টুকু এমন ইতিহাসের মধ্যে সবচেয়ে পরীক্ষার সময় তোমার জন্য। ওয়া বালাদুকা মিন বাইনিল বিলাদ, তোমার এখন তোমার যে মানে এলাকা আছে, শহর আছে, তোমার অধীনে যে রাষ্ট্র আছে, এটা এখন সবচেয়ে বেশি পরীক্ষার স্থান, কঠিন স্থান। ওয়াবতুলিতা বিহি মিন বাইনিল উম্মাল, গভর্নরদের মধ্যে তুমি সবচেয়ে বেশি ভয়ঙ্কর ধরনের পরীক্ষার মুখোমুখি হয়েছো। ওয়া ইনদাহা তুতাক, এই পরীক্ষায় তুমি হয়তো আজাদ হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে, আও তাউদু আবদান, অথবা গোলামীর জিনজিরে আবদ্ধ হবে, কামা তুবাদুল আবিদ, যেভাবে গোলামীতে মানুষ আবদ্ধ হয় ঠিক একইভাবে গোলামী তুমি আবদ্ধ হয়ে যাও। একটা চিঠি লিখে দিলেন ইয়াজিদ ইবনে মুআবিয়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে। জিয়াদ চিঠিটাকে খুব শক্তিশালীভাবে ধরলেন, জিয়াদ মনে করলেন যে এই চিঠিতে আমাকে বলা হয়েছে যেভাবে হোক এটাকে ঠেকাতে হবে, কিন্তু এই চিঠির মধ্যে মূলত বক্তব্য কিন্তু এটা নয়। এই চিঠির বক্তব্য হচ্ছে তুমি যদি সত্যিকার এই পরীক্ষায় টিকতে পারো তাহলে তুমি আখিরাতে সত্যিকার নাজাত পাবে, আর যদি এই পরীক্ষায় টিকতে না পারো তোমার আখিরাত নষ্ট হয়ে যাবে, তুমি ওই জাহান্নামের জিনজিরে তুমি আবদ্ধ হয়ে যাবে, জিয়াদ মনে করেছে যে যদি আমি এই পরীক্ষায় টিকতে না পারি তাহলে আমার অবস্থা শেষ, আমার বিরুদ্ধে বড় ধরনের কঠিন অবস্থা হবে, আমি আবার গোলাম হয়ে যাব। এই চিঠি পাওয়ার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চতুর্দিকে লোক লাগিয়ে দিলেন। লোক লাগাই দেওয়ার পর আমরা একটু সংক্ষেপ করতেছি, খুব দ্রুত যাচ্ছি। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শরাফা নামক স্থানে আসলো, তখন হুর ইবনে ইয়াজিদ আত-তামিমি এর একটা ছোট গুপ্তচরের সাথে দেখা হয়ে গেল। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থামাই দিলেন। হুর ইবনে ইয়াজিদ হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনলেন, আর হুর ইবনে ইয়াজিদ আত-তামিমি খুবই নরম ব্যক্তি ছিল। সে পরবর্তী সময় মানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী থেকে এসে হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এসে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে হুর ইবনে ইয়াজিদ আত-তামিমি। তো হুর দেখলো যে
এখন হরের আর কোন সুযোগ নেই। যদি বলে যে তুমি ফিরে যাও, এটাও তার সুযোগ নেই। যদি ছেড়ে দেয়, এটাও তার সুযোগ নেই, যেহেতু পিছনে ওবায়দুল্লাহ বাহিনী চতুর্দিক থেকে লাগানো আছে। তখন হর বললো যে তুমি, তোমার জন্য সুযোগ নেই তুমি এখন ফিরে যাওয়ার, তুমি আমার অনুসরণ করো। হোসেন ইবনে আলী বললেন যে আমাকে যেখান থেকে আসে সেখানে যেতে দাও। বলে যে তুমি আমার অনুসরণ করো, তোমার আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। হর ইবনে ইয়াজিদের এই কথা শুনে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এছাড়া তো কোনো পথ নেই, তার সাথে যাওয়া। তার সাথে রওনা করলেন, দুই পথে রওনা করলেন। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের সময় হতো, জামাতের সময় হতো, দুই গোষ্ঠীর জামাতে ইমামতি করতেন কে? হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। এর সবাই মুসলমান, এই গ্রুপে কিন্তু মুসলমান, এই গ্রুপে মুসলমান। এর মধ্যে কিছু সাহাবীদের সন্তান, এখানে সাহাবীদের সন্তান, অধিকাংশই তাবী, কেউ তাবী ছাড়া নিচ্ছে। তো হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু দুই গ্রুপের ইমামতি করতেন। এইভাবে অগ্রসর হতে লাগলো। অগ্রসর হতে হতে আত্তাফ নামক স্থানে এসে বসলো। এখানে এসে দেখে যে আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস এর বাহিনী। সাদ ইবনে আবি ওয়াক্কাস কে জানেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের ব্যক্তি ছিলেন এবং ইসলামের কত বড় ধরনের ভূমিকা তার ছিল। এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে ওমর, তার নেতৃত্বে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিশাল বাহিনী উপস্থিত, চতুর্দিক থেকে পরিবেষ্টন করে নিলেন। এর একটি জায়গার নাম হচ্ছে কারবুলা, একটা জায়গার নাম হচ্ছে কারবুলা, এটা পুরো জায়গার নাম হচ্ছে আত্তফ, একটা জায়গার নাম হচ্ছে কি কারবুলা। এই স্থানে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আক্রান্ত হলেন, তাদের মাধ্যমে তিনটি প্রস্তাব দিলেন। বললেন যে ঠিক আছে, এখন তোমরা একটা কাজ করো, আমাকে হয়তো আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে দাও, অথবা আমাকে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে নিয়ে যাও, আমি তার হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করি, অথবা 3 নম্বর হচ্ছে আমাকে যে কোনো সীমান্তে পৌঁছে দাও, সেই সীমান্তে গিয়ে আমি তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমি তোমাদের সাথে আমার কোনো ধরনের সমস্যা নেই, আমি মানে ভিন্ন হয়ে যাই, দূরে সরে যাই তোমাদের কাছ থেকে। এই প্রস্তাব ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভালো লাগলো। ভালো লাগার পরে এই প্রস্তাব নিয়ে ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস এই প্রস্তাব নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে লোক পাঠালেন যে এই তিনটা প্রস্তাব দিয়েছে এবং খুব ভালো প্রস্তাব দিয়েছে, যে আমাকে সোজা ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে নিয়ে দাও, এটাই ভালো প্রস্তাব দিয়েছেন। আমি বলছি যে আমরা তাকে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে পৌঁছাই দিই, এটা আমাদের জন্য সহজ প্রস্তাব, সুন্দর প্রস্তাব। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই প্রস্তাব দেওয়ার পরে সেও বিচক্ষণ লোক, সে বলল যে এটা ভালো প্রস্তাব দিয়েছে, সেটা গ্রহণ করলো। সেখানে উপস্থিত ছিল মুনাফিক শাম্মার ইবনে জিলজাওশান আদ-দাব্বি। শাম্মার ইবনে জিলজাওশান আদ-দাব্বি এর মুনাফিক এবং সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনাল। সে উপস্থিত থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলল যে এটা কিভাবে হতে পারে, তুমি হচ্ছে মানে কুফার ওয়ালি, তোমার নির্দেশে সে আত্মসমর্পণ করবে না, তাকে মানে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে পৌঁছায় দিলে তাহলে তো তোমার কর্তৃত্ব হারিয়ে গেল, তাহলে তুমি মানে খলিফার কাছে তোমার তো অবস্থা কিছুই থাকবে না। ওবায়দুল্লাহ বলে ঠিকই তো, খলিফার চিঠি থেকে তো আমি এটাই বুঝতে পেরেছি। বললো যে আমার নির্দেশে কি করো, তুমি অবতরণ করো, আমার নির্দেশে তুমি সারেন্ডার করো। শাম্মার ইবনে জিলজাওশানের কারণেই ঐতিহাসিকরা উল্লেখ করেছে, মানে এখানে আমরা এই কথা লাউলা তাদাখুল শাম্মার ইবনে জিলজাওশান আল্লাযী কানা জালিসান ফিল মাজলিস হিনা উসুলিহি রিসালা লাম ইয়াকুনিল আমরু কাযালিক, এভাবে উল্লেখ করেছেন যে যদি শাম্মার ইবনে জিলজাওশান সেখানে উপস্থিত না থাকতো তাহলে এই ধরনের ঘটনাই ঘটতো না, এত বড় মুনাফিক ছিল। তারপরে পুরো ঘটনা উল্টে দিল, এসে বললো যে ঠিক আছে আমার নির্দেশে আমার কাছে আত্মসমর্পণ করে কি করো, আগে আত্মসমর্পণ করো, তারপরে তোমার সাথে কথা। হোসেন ইবনে আলী দেখলেন যে তোমার কাছে আত্মসমর্পণ করা আমার কিছুই নেই, আর তোমার কাছে আত্মসমর্পণ ইতিপূর্বে করে কেউ কি পায়নি, কেউ রায় পায়নি। মুসলিম ইবনে আকিলের দশা কি হয়েছে, হানি ইবনে উরওয়ার দশা কি হয়েছে, সুতরাং তোমাকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তখন হোসেন ইবনে আলী সিদ্ধান্ত উপনীত হলেন যে এছাড়া আর কোনো উপায় নেই, এখন যুদ্ধ উপনীত হতে হবে। এখন কিছু উপনীত হতে হবে, যুদ্ধ উপনীত হতে হবে। যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধ চললো কাদের সাথে? ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাহিনীর সাথে। এখানে সবাই হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে চিনে, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে হাসান এবং হুসাইন এই দুজন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। জানেন যে জান্নাতের যুবকদের সর্দার, এর সাথে আমরা যুদ্ধ করতেছি। তখন তারা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন দেখেন তখন একটু দূরে সরে যান। কিভাবে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু গায়ের উপর আঘাত হানবেন, দেখা হতে পারে না কোন। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধকে খুব শক্তিশালী ভাবে নিয়েছেন, সামান্যতম কোন ভ্রুক্ষেপ না করে যুদ্ধে পরিণত হয়েছেন। যাকে যে অবস্থায় পাচ্ছেন তার সাথে সেভাবে যুদ্ধ করে যাচ্ছেন, যুদ্ধকে খুব শক্তিশালী ভাবে। সামনে আমি যে যেমন দেখলে এভাবে যদি যুদ্ধ করা হয় তাহলে আমাদের সবাইকে হত্যা করবে হোসেন, তাহলে আমরা পরাজিত হবো এবং অবস্থা খুব জঘন্য হয়ে যাবে।
আমরা তো যুদ্ধ ছেড়ে দিচ্ছি, আমরা তো তাকে সম্মান করে আমরা তার কাছে আগাচ্ছি না, কিন্তু সে তো আমাদেরকে যেভাবে হত্যা করছে, তাহলে আমরা বাঁচতে পারবো না। তখন সাম্মার ইবনে জিয়াশান তার বাহিনীর একজনকে বললো যে হোসেনের উপর আঘাত হানো। তখন সে হোসেনের উপর আঘাত হানলো এবং সাম্মার গিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেখানে শাহাদাত বরণ করলেন। এটা ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের একটা করুণ মর্মান্তিক ঘটনা। মূলত এই ঘটনার সাথে কারা জড়িত ছিল, এই ঘটনার সাথে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কি সম্পর্ক রয়েছে, আর এই ঘটনার সাথে আমাদের কি বিষয় রয়েছে, এগুলো আলোচনা থেকে আজকে আর আমরা সুযোগ সময় পাইনি। কিন্তু মূল কথা হচ্ছে মূলত এই ঘটনার সাথে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কি সম্পর্ক ছিল। ইয়াজিদ ইবনে মুআবিয়া বলতেছে, লাকাদ তাশা আকলি ইনদামা সামা'তু আন্না আল-হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুতিল। আমার বিবেক শূন্য হয়ে গেছে যখন আমি শুনতে পেলাম যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা হয়েছে। ইবনে কাসীর সরাসরি বর্ণনা করেছেন, ফালামা বালাগাল খবর ইয়াজিদ ইবনে মুআবিয়া বাকা, যখন ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে এই খবর আসলো যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে, তিনি কান্নায় ভেঙে পড়লেন। সরাসরি ফাতিমা বিনতুল হুসাইন বর্ণনা করতেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মেয়ে ফাতিমা বর্ণনা করতেছেন, ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে যখন গেলেন, গিয়ে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে লক্ষ্য করে বললেন, ইয়া ইয়াজিদ আবানাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবায়া, যে হে ইয়াজিদ, তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নাতিনাতকুল আছে, এদেরকে নাতিনাতনি আছে, এদের সকলকে কি তুমি গোলাম হিসেবে গ্রহণ করবে? ক্বালা বাল হাওয়াইর কিরাম, বলছে না, এরা শুধু মানে স্বাধীন নয়, বরং এরা স্বাধীন এবং সম্মানিত আমার কাছে, স্বাধীন এবং সম্মানিত। উদখুলি আলা বানাতি আম্মিক, তুমি তোমার চাচাতো বোনদের কাছে যাও, মানে ঘরের ভিতরে ঢুকো, তাজিদিহিন্না কাদ ফাআলনা মা ফাআলতি, তাদেরকে দেখতে পাবে তুমি যতটুকু শোকাহত হয়েছো তারা ইচ্ছে বেশি শোকাহত, যতটুকু শোকাহত হয়েছে। ক্বালাত ফাতিমা বিনতুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাদাখালতু ইলাইহিন্না, আমি তাদের কাছে প্রবেশ করলাম, ফামা ওয়াজাদতু ফিহিন্না সুফিয়ানিয়াতান ইল্লা মুলতাজিমাতান ফি যাওয়ায়া তাবকি, যে সুফিয়ানি গোত্রের একজন মহিলাকে ঘরের মধ্যে আমি দেখি নাই যে সবাই ঘরের কোনায় কোনায় বসে কান্নাকাটি করতেছে, সবাই ঘরের কোনায় কোনায় বসে কি করতেছে, কান্নাকাটি করতেছে, কারণ সবাই কান্নায় ভেঙে পড়েছে যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। মূলত হত্যার ঘটনা আছে সেটা মূলত ইসলামের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়। এর সাথে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক ছিল একেবারেই ক্ষীণ, কারণ কুফা থেকে বারিদ দামেস্কে পৌঁছতে 1 মাসের সময় ছিল। কয়দিনের সময় বললাম? বারিদ কি বুঝছেন তো? বারিদ ডাক, মানে যে ডাক নিয়ে যেত তখনকার যে অর্ডার করতো খবর, তাকে বারিদ বলা হয় আরবিতে, সেখান থেকে বারিদ এখন পোস্টকে বলা হয়। তো এই ডাক যে খবর আনা নেওয়া করতো সে হচ্ছে বারিদ, আর সে বারিদের আসা যাওয়ার পথ ছিল 1 মাসের কুফা থেকে। তো কিভাবে কুফা থেকে দামেস্কে খবর পৌঁছাবে? এটা তো এমন বিষয় না যে হুট করে খবর পৌঁছে দিবে। ইয়াজিদ ইবনে মুআবিয়া ছিল এই ঘটনার সাথে কঠিন অবস্থা। ফলে ইয়াজিদ ইবনে মুআবিয়া যখন এই খবরটুকু তার কাছে পৌঁছানো হয়, তখন তিনি একটা মন্তব্য করলেন, যে মন্তব্যের মধ্যে এই কথা বললেন যে যদি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার বিকল্প না থাকতো, তাহলে আমি আমার অঙ্গহানি হলেও আমি এতটুকু করতাম, তারপরে আমি তাকে হত্যা করতাম না, আমি তাকে হত্যা করতাম। এদের সে বড় দিনে আফসোস করেছে। এই ঘটনার সাথে সরাসরি মূলত ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সম্পর্ক ছিল, এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ধূর্ততা, ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীদের কারণেই মূলত এই ধরনের একটা ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেছে। আর এই ঘটনাটুকু মূলত ইসলামের ইতিহাসে ছিল মানে সত্যিকার অর্থে একটা ইজতিহাদি বিষয়। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যে কাজের জন্য গিয়েছিলেন, সেই কাজে তার ইজতিহাদ ছিল। আমরা আসলে বিষয়টি আরো বিস্তারিত আলোচনা করতে পারলে সুযোগ হতো, কিন্তু আলোচনা নেই, সুযোগ নেই। এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে এখান থেকে আমাদের মৌলিক যে শিক্ষা, সেটা হচ্ছে মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করার মূলত ইসলামের শরীয়তে কোনো বিধান নেই। এতে মুসলমানদের বড় ধরনের ক্ষতি হয়। এই জন্য মাসলাহাতকে, মাসলাহাতুল উম্মাহকে, গোটা উম্মার মাসলাহাতকে মাসলাহাতুল ফারদ, ব্যক্তির মাসলাহাত থেকে, ব্যক্তির সুবিধা স্বার্থ থেকে বেশি প্রাধান্য দিতে হবে। মূলত এখানে অনেকগুলো বিষয়ে সমস্যা হয়ে গেছে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু বিষয়ে ইজতিহাদ করেছেন যে ইজতিহাদগুলো যথাযথ ছিল না। আবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে সমস্ত বিষয়ে অবস্থান নিয়েছেন, তার অবস্থানগুলো যথাযথ ছিল না। ফলে এ ধরনের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, যে রক্তক্ষয়ী যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারেরই 22 জন সদস্য কি করেছে, শাহাদাত বরণ করেছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, মাজলুম হয়েছেন, শহীদ হয়েছেন, মাজলুম হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে এই বিষয়গুলো যেগুলো আমরা আলোচনা করেছি, আসলে এগুলো অত্যন্ত সেনসিটিভ বিষয়, এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিনহাজুস সুন্নাহ নবওয়িয়ার মধ্যে বেশি দীর্ঘ আলোচনা করেছেন।
তারপরে আল আওয়াসমুল কাওয়াসিম ইবনে আরবি রহমাতুল্লাহ দীর্ঘ আলোচনা করেছেন। যদি ইবনে আরবি রহমাতুল্লাহ একটু অবস্থানটা তার ভিন্ন ছিল, আমি আলোচনা করবো মনে করেছিলাম কিন্তু সময়ের কারণে আলোচনা করতে পারিনি। তারপরে ইস্তিশহাদ হুসাইনের মধ্যে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এটা ইবনে তাবারি রহমাতুল্লাহ এই কিতাবটি লিখেছেন। এই কিতাবগুলো যদি আপনারা পড়েন, যেগুলো আমি নাম উল্লেখ করেছি, তাহলে আপনারা এই বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জ্ঞান দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। দেখি আসছি। Hmm.